বন্যার পর কেটে গিয়েছে 2টি বছর, তবুও বেহাল অবস্থার বদল হয়নি বিষ্ণুপুরের দ্বারিকা গোসাইপুরের বিরাই নদীর উপর তৈরি হওয়া সেতুর। প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে লালমাটির জেলার মানুষকে। কংক্রিটের ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তি বাড়ে। এলাকাবাসী ভেবেছিলেন অন্যান্য সেতুর মতোই এই সেতুকে নতুনভাবে গড়া হবে, কিন্তু কোথায় কি, ঝক্কি নিয়ে ঝুলন্ত সেতু দিয়েই এপার ওপার করতে হচ্ছে গ্রামের মানুষজনকে। পড়ুয়া থেকে কৃষক, রোগী থেকে চিকিৎসক, সবাই এই ভোগান্তির রোজ নামচার মুখে। বিশেষ করে যখন অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া হয় তখন ভয়ে বুক কাঁপে অ্যাম্বুলেন্স চালকদের, কারণ বিপদের উপর বিপদ হলে তারা কোথায় যাবেন। সেই কচুরিপানা বেঁধে তলের মাটি বালিতে সরে গেছে, দিয়ে বসে গেছে, একদার হেলে গেছে। এটা পরে যে কোনো মুহূর্তে মানুষের বিপদ হয়ে যেতে পারে। গাড়ি পার হলে বিপদ হতে পারে, এমনি সাধারণ মানুষ সাইকেল নিয়ে গেলে বিপদ হতে। এখান থেকে অন্তত 3 কিলোমিটার ঘুরে যেতে, তাও বড় গাড়ি আসতে চায় না। যান চালকরা আবার বেশি ভয় পান, কখন যে কি হয় সেই আশঙ্কায় তাড়া করে বেড়ায় বাঁকুড়ার যানবাহনের চালক ও যাত্রীদের। এই বন্যা হয়েছিল, বন্যার সময় ওই ব্রিজটা ভেঙে বসে গেছে। এটা জানানো হয়েছে সবাইকেই, এমএলএ এমপি বা পঞ্চায়েতে এরা আশ্বাস দিয়েছে, এখনো হয়নি। আশ্বাস দিয়েছে করে দেবে, কিন্তু এখনো হয়নি। প্রায় 2 বছর হতে চললো, এখনো মেরামত করা সম্ভব হয়নি। যেহেতু সুভাষপল্লী গ্রামের পাশেই ঐতিহাসিক স্বরেশ্বরের গাজন শুরু হয়েছে, তাই সেতুটি দ্রুত মাটি ও বাঁশ দিয়ে বাঁধার কাজে নেমেছে প্রশাসন। পঞ্চায়েতের প্রধান আশ্বাস দিয়েছেন দ্রুত এই ব্রিজ পাকাপাকিভাবে সংস্কার করা হবে। বাংলা জাগর ক্যামেরার সামনে এই কথাই দেন প্রধান। মানে বিষ্ণুপুরের যত ভক্ত আছে, আশেপাশে যত ভক্ত আছে ওই রাস্তা দিয়ে পারাপার করে। এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি ওইটা প্রাথমিকভাবে যাতে চলাচল করতে পারে, কোনো মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি। গ্রামের লোককে বলে কীভাবে মেরামত করা হয়েছে, ওই মোরাম মাটি দিয়ে গ্রামের লোককে বলে সহযোগিতা করে আমরা পঞ্চায়েত ফান্ড থেকে কিছু টাকা দিয়ে সেটা ব্যবস্থা করেছি। শীঘ্রই হবে, এমএলএ সাহেব কথা দিয়েছে, ডিএমও বলেছে যে আমরা আমাদের প্রপোজাল দিচ্ছি। জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন সংস্কারের কাজ চলছে। আগামী দিনে শক্তিশালী ব্রিজ নির্মাণ করতে চায় জেলা প্রশাসন। সেই মতো সংস্কারের কাজ শুরু হবে বলে আশায় বুক বাঁধছে গ্রামবাসীরা। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।